আজকের দিনটা ছিল এক নতুন অভিজ্ঞতার। আজ আমি দেখলাম কিভাবে আমাদের গ্রামের পান চাষিরা তাদের তাজা পান পাতা বাজারে নিয়ে আসে এবং বিক্রি করে। সকাল থেকে সবাই প্রস্তুতি নেয়, প্রতিটি পাতাকে সতর্কভাবে বাছাই করা হয়, খারাপ বা ভাঙা পাতা আলাদা করা হয়। তারপর সেগুলো সুন্দরভাবে প্যাক করে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে গ্রামের সব চাষি একসাথে আসে। বাজারে এসে আমি দেখলাম চাষিরা তাদের পাতা সাজিয়ে রাখে, প্রত্যেকেই তার পাতার দাম ঠিক করে এবং ক্রেতাদের জন্য অপেক্ষা করে। কিছু ক্রেতা বড়, কিছু ছোট, সবাই নিজের প্রয়োজন অনুযায়ী পাতা কিনছে, আর বিক্রির পর চাষিরা তাদের উপার্জন সংগ্রহ করছে। এই প্রক্রিয়াটা এমন সুন্দর এবং সমন্বিত যে মনে হয় পুরো গ্রামের অর্থনীতি যেন এক ক্ষুদ্র জীবন্ত নেটওয়ার্ক। পান পাতার পাশেই গ্রামের ছোট্ট কাঁচা বাজার। সেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হচ্ছে, সবজি, মশলা, চিনি, ডাল, মশলা, চা, এমনকি ছোটখাটো গৃহস্থালী সামগ্রী। একেবারে গ্রামের জীবনযাত্রার ধরনটাই চোখের সামনে চলে আসে। চাষিরা পান বিক্রি করে টাকা পেয়েছে, তারপর সেই টাকা দিয়ে বাজার থেকে নিজের প্রয়োজনীয় জিনিস কিনছে। আমি কিছুটা সময় ধরে দেখলাম কতটা শ্রম, ধৈর্য এবং সংযোগ এই বাজারের সঙ্গে। শুধু পান বিক্রয় নয়, পুরো গ্রামের অর্থনৈতিক চাকা যেন এই ছোট্ট বাজারেই ঘুরছে। প্রতিটি মানুষ তার ভূমিকা পালন করছে। আমি ভাবলাম, এটা কেবল একটি বাজার নয়, এটি গ্রামের জীবনধারা, মানুষের পরিশ্রম এবং এক ধরনের সামাজিক সম্পর্কের প্রতীক। আজকের এই অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে। কিভাবে ছোট ছোট কাজ মানুষকে স্বাবলম্বী করে, কিভাবে পরিশ্রমের মূল্য বোঝা যায়, আর কিভাবে গ্রামীণ জীবনের সঙ্গে প্রকৃতি ও মানুষের সম্পর্ক গড়ে ওঠে। আমি বুঝলাম একটি দিনের বাজারের দৃশ্যের মধ্যে কত গল্প লুকিয়ে আছে। প্রতিটি পাতা, প্রতিটি ক্রেতা, প্রতিটি ছোট দোকান, সব মিলিয়ে একটি জীবন্ত গ্রামের গল্প।